থাকেন কিভাবে ডাকতেন মালিক। আমার মালিক এমন ভাবে ডাক দিয়েছেন, যদি এই ডাকের সাড়া আমরা দিতে পারতাম, মালিক মনে হয় কুদরতি কোলে উঠায়া নিত। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি তোর জন্য কি না করলাম, দেখ আমার থেকে তোকে কে ফিরায় রাখলো, আমার বন্দেগী থেকে, ইবাদত থেকে, আমার ভালোবাসা থেকে কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো আমার ভালোবাসা থেকে। তুই কি করে আমার থেকে মুখটা ফিরিয়ে নিয়ে অন্যদিকে ঘোরস, অন্যদিকে যাস? তুই কি কোনোদিন তোর দিকে তাকিয়ে দেখেছিস আমি তোর সৃষ্টিগুলি কেমনে সৃষ্টি করলাম? তোর আজকে দুইটা চোখ, তোর মাথা, তোর কান, তোর নাক বোঝার মতো বিবেক, তোর হাত, তোর পা, খাওয়ার মতো মুখ, বলার মতো জবান, সবকিছু তুই পেয়ে একা একা কোন দিকে যাস? তুই কি শুরুতে খেয়াল করেছিলি তুই না এক ফোঁটা নাপাক পানি ছিলি? ওই নাপাক পানির মধ্যে কি করে আমি তোরে সাজায়া রাখছিলাম? আল্লাহু আকবার বলে না? বাবার হলো শুক্রাণু, মার হলো ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু ভিতরে গিয়ে কি করে মিলন হলো? এক ফোঁটা পানির মধ্যে তোর তো কোনো হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না, হাড় ছিল না, তোর দাঁত ছিল না, তোর পা ছিল না, তোর হাড্ডি ছিল না, তোর কোনো সুরাত ছিল না। আমি ওই পানির ভিতরে তোর ছবিটা আঁকায়া রাখছিলাম। কি করে নাফরমানি করস? ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান। উপায় কি? কেমন দরদের মালিক, কেমন দরদের আল্লাহ, কেমন দরদের রব, কেমন আমার আল্লাহ। এত গুনাহ করার পরেও মালিক লাথি দিয়ে দূরে দেন না। এত অন্যায় করার পরেও দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যের আলো বন্ধ করেন না। এত নাফরমানি করার পরেও জমিনের ফল ফলাদি বন্ধ করে না। কথা কন। এত অন্যায় করার পরেও আকাশের বৃষ্টি বন্ধ করেন না। এত অন্যায় করার পরেও আল্লাহ আমাদের বোবা করেন না, আল্লাহ আমাদের অন্ধ করেন না। এত অন্যায় করার পরেও আল্লাহ রিজিক বন্ধ করেন না। এত অন্যায় করার পরেও মালিক আমাদের জবান বন্ধ করেন না। এত অন্যায় করার পরেও ডাক দিয়া ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আয় 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 আমার দিকে আয়, আয় আমার দরবারে মিলিটারি নাই, দফাদার নাই, তুই আমার কাছে ফিরে আয়। আমি কি না করলাম তোর জন্য? অন্য আয়াতের মধ্যে দেখেন একবার বলেন নাই, আমার মালিক 31 বার একটা শব্দ বলছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আমি কি করে বুঝাই? আল্লাহ তুমি কলেজের মধ্যে ঢুকাইয়া দাও কথা বল। আল্লাহ একবার বললেও তো হতো,
31 বার আল্লাহ এই শব্দটা বলছেন। ও জেনে ইনসান, আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবি? সুবহানাল্লাহ কয় না? আমার কোন কোন নিয়ামত কেউ অস্বীকার করবি? আমি তোর জন্য কি না করছি। একটু ঠান্ডা মাথায় বোঝেন, কষ্ট হইতেছে কি আপনাদের? আমি চাইতেছি একটু গড়াগড়ি করে কান্দাকাটি করেন। আমিন বলেন, আমিন বলেন। হবে না যে এগুলা সব নেসারিয়া প্রোডাক্ট। একটু দেল মন উজাড় করে বসেন, আল্লাহর জন্য বসেন, কাজ হবে। মালিক বলেন, আমি কি না করছি তোর জন্য? আমি তোকে বাঁচাইবার লাইগা তোকে আমি মেহমান বানাইছি, আর তামাম দুনিয়ার সব মাখলুককে তোর গোলাম বানাইছি। ডাক্তার কি ইয়া আইয়ুহাল ইনসান, এই কথাটা আল্লাহ কত আবেগ নিয়ে বলছেন। ইয়া আইয়ুহাল ইনসান, কোন লাব্বাইক ইয়া আল্লাহ। এই কথাকে সকলেই বুঝছে নাকি? কি কয়? যারা বোঝার তারা পুরা ছাই হইতেছে, পুরা ছাই হইতেছে। যেই জায়গায় ইয়া আইয়ুহাল আসবে, ওই সময় কল্পনায় কল্পনায় বলবেন লাব্বাইক ইয়া আল্লাহ। ও মালিক, আপনি কি বলতে চান আপনি বলে ফেলেন। মালিক বলে, তুই তাকায় দেখ, তামাম দুনিয়ার সব মাখলুককে আমি তোর জন্য গোলাম বানাইছি, আর তোকে আমি মেহমান বানাইছি। বলে কেমনে বুঝাই? এই জমিনের কত ফল ফলাদি, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের ভিতরে আমার কোনো ইনকাম ছিল না, আমার খাওয়ার মতো মুখটা খোলা ছিল না, আমাকে ওই জায়গায় কেউ ধরার ছিল না, আমাকে ওই জায়গায় কেউ কোলে নেওয়ার ছিল না, আমাকে ওই জায়গায় কেউ চুমো খাওয়ার ছিল না, আমাকে কেউ ওই জায়গায় বিপদের সময় ধরে উঠানোর মতো কেউ ছিল না। মালিক বলেন, তোর জবান আমি বন্ধ রেখেছিলাম। কেন রেখেছিলাম? ওই জবান যদি খোলা রাখতাম, মুখ দিয়ে নাপাক ঢুকতো। আমি আল্লাহ তোর মায়ের নারীর সাথে তোর বাবার মায়ের নারী অ্যাড করে দিয়ে তোর খাবারের ব্যবস্থা করেছিলাম। ওই পানির মধ্যে সুবাই আমি রাখছিলাম, যেই পানিতে ডুবে মানুষ মারা যায়। এরপরে আমি জানি তুই দুনিয়ায় আসার পর তোর খাবারের লাগবে। তুই এদিকে আসার সময় হয়, আমি আল্লাহ তোর মায়ের 2টা স্তন আমি দিয়ে দিলাম। তুই আসার আগ পর্যন্ত এই স্তন থেকে দুধ বের হয় না। আমি এমন দুধ তোর মার 2টা স্তনের মধ্যে দিলাম, 18টা ছিদ্র, 18 রকমের ভিটামিন। ওই দুধ এত গরম না বাচ্চার ঠোঁট পুড়ে যাবে, আবার এত ঠান্ডা করি নাই তোর ঠান্ডা লাগবে। আমি তিতা করি নাই, তুই খাইতে পারবি না। আমি এত মিঠা করি নাই, তোর খাওয়া কষ্ট হবে। আমি এত পাতলা করি নাই, তোর পেট ভরবে না। এরপরে আমি এত গাঢ় করি নাই, তোর পেট নষ্ট হবে। আবার এক রকমের ভিটামিন আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ 18 রকমের ভিটামিন আমি তোরে দিছি। এরপরে দিয়া আবার দুধটার আপনার স্তনের ওই ছিদ্রগুলা এত মোটা করি নাই, যদি টিউবওয়েলার নোটা বদনার নলের মতো বের হবে, গলায় থেকে যাবে। আমি আল্লাহ ছোট্ট ছোট্ট ছিদ্র করছি যাতে স্বাভাবিক বের হয়। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ।
ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমাকে তোকে আমার থেকে কে ফিরাইয়া দিল? আমাকে রেখে একা একা কোন পথে যাস? কি করে তুই অন্যায় করস? কি করে তুই বেনামাজি হলি? কি করে তুই ঘুষ খাস? কি করে তুই সুদ খাস? কি করে তুই গরিবের হক মেরে খাস? কি করে তুই গুনাহ করস, বেপরদায় চলস? কেমনে কি না করছি আমি তোর জন্য? ভাবি আইগি আলা রাব্বিকুমা তুকাযিবান, দেখ আমি তোর মায়ের বুকের দুধ খাওয়াইলাম ততদিন পর্যন্ত যতদিন তুই না মোটামুটি চলতে সক্ষম না হস। তুই দুধ খাওয়ার পরে স্বাভাবিক যখন তুই চলতে পারোস, তোর যখন চলা শক্তি হলো, নিজে হেঁটে হেঁটে দৌড়াইতে পারিস, আমি আল্লাহ জানি এই মুহূর্তে তোর দুধ খাওয়া চলবে না, তুই খাইতে পারবি না। আমি কি করলাম তখন? আমি তোর জন্য আপেলের ব্যবস্থা করলাম, এক রকমের মজা। তোর জন্য কলার ব্যবস্থা করলাম, ওইটা আবার আর এক রকমের মজা। তোর জন্য আমি বেদানা বানাইলাম, ওইটা আর এক রকমের মজা। তোর জন্য আমি আঙ্গুর বানাইলাম, ওটা আর এক রকমের মজা। আমি জানি এটাও খেতে খেতে এক সময় মুখ তোর নষ্ট হয়ে যাবে, অরুচি হয়ে যাবে। আমি আল্লাহ তোর জন্য মালটা বানাইলাম, ওইটা একটু টক টক। আমি আল্লাহ লেবু বানাইলাম, ওটা টক। আমি জানি এটাও এক সময় তোদের অরুচি হবে। এই জন্য আমি তোদের জন্য আবার কি বানাইলাম? আম, লিচু, বেদানা। আবার তোদের জন্য একটু গল্প করবি, এই জন্য বাদাম বানাইলাম। দেখ বাদাম কেমনে বানাইলাম। যেই আমরা জানি ফুল তারপরে ফল, কিন্তু বাদামগুলি মাটির নিচে, ফুল হইল উপরে। আবার এমনি ভাবে বানাইছি, ওই বাদামের উপর দিয়ে আমি কাবার দিলাম। আমি জানি কাবার না দিলে বালি যদি ঢুকে যায় তোদের খাওয়ার কষ্ট হবে, এই জন্য মাটির নিচে আবার কাবার লাগাইলাম, ভিতরে দানা দিলাম। আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি তোদের জন্য কি না করলাম। দেখ আমি জানি যদি অন্ধকার থাকে তোরা কাজ করতে পারবি না, তোদের রিজিকের কোনো ব্যবস্থা হবে না। আমি আল্লাহ চিন্তা করে দেখলাম তোদের জন্য রাত করা দরকার, দিন করা দরকার। দিন করতে হলে এত বড় পৃথিবী, এই পৃথিবীতে আলোকিত করার জন্য আমাকে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য বানাইতে হবে। এ বাবা আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, বর্তমান আমরা যেই সূর্যটা দেখতে পাই এর চাইতে পৃথিবী 13 লক্ষ গুণ ছোট। বলেন তামাম পৃথিবীর সকল প্রশাসন, তামাম দুনিয়ার জিন ইনসান একত্রিত হইয়া আপনার পৃথিবী কি 1 ইঞ্চি সরাইতে পারবে? কথা কয় না, সরাইতে পারবে? অথচ 13 লক্ষ গুণ বড় সূর্য পশ্চিম আকাশ থেকে মালিক, বাবা পূর্ব আকাশ থেকে মালিক, বাজান সরাইতে সরাইতে পশ্চিম আকাশে নিয়ে আসে। তাহলে সূর্যটা সরাইতে কত শক্তির প্রয়োজন? জিজ্ঞাসা করতে চাই, এই সূর্যের হাতে কার কুদরতে আঙ্গুল লাগলো? মালিক বলে আমি যদি সূর্যকে না সরাই দিতাম রাত হতো না, তোরা রেস্ট আরাম করতে পারতিস না। এই জন্য সূর্যটাকে আমি এমনি রাখি না, আবার সূর্যকে তোদের জন্য সরাইয়া দেই। পূর্ব আকাশ থেকে নিয়ে সারাটা দিন তোদের রোদ দেয়, সারাদিন তোরা পরিশ্রম করস, তোদের আরাম দরকার। এই জন্য আবার সূর্যটাকে ধাক্কা দিয়ে নিয়ে পশ্চিম আকাশে নিয়ে যাই, আবার রাত আসে তোদের বিশ্রাম করাই। আমি জানি এত রাত যদি লম্বা করি তোদের রিজিক হবে না, তরুলতা হবে না। আমি আবার আল্লাহ ওই পাশ থেকে সূর্যটা নিয়ে এসে আবার পূর্ব আকাশ থেকে উদয় করি। ইয়া আইয়ুহাল ইনসান বিরাব্বিকাল কারীম। এ নেমো খারাপ, এ হারামি,
এ নেমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ আফসোসে কয় তোরা নেমক হারাম, তোরা নেমক হারাম। অন্য আয়াতে মালিক বলে উলাইকা কাল আনআম, কয় এরা চতুষ্পায়ী জানোয়ার। আর একটু নিচে বলে বালহুম আদল, কয় এর চাইতেও নিকৃষ্ট। আমি তোদের জন্য কি না করছি বল। এত কিছু করার পরেও তোরা কেন নাফরমানি করো? কেন আমার থেকে কে তোদেরকে দূরে সরায়া দিল? আমি এখন জিজ্ঞাসা করতে চাই সংক্ষিপ্ত ভাবে, আব্বা বলেন তো ওই আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের আপন হইয়া যাও, তুমি আমাদের আপন হইয়া যাও, তুমি আমাদের আপন হইয়া যাও। বলে হুজুর আর সময় নাই, বুঝতে পারছি সংক্ষিপ্ত কথা। আল্লাহ বড় আবেগ নিয়ে ডাক দিছে, আমার আল্লাহ তুমি এত ভালো, তুমি এত মেহেরবান। বলে হ্যাঁ আল্লাহ আমরা তোমাকে পাইতে চাই। বলে যদি পাইতে চাও, বলে আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ কি করলে তোমারে পামু, আমি রাস্তা অবশ্যই দেখাইয়া দিমু। তার আগে জিজ্ঞাসা করতে চাই, আবার বলেন আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন। ওই যে বর্তমান রাজপথের লড়াকু সৈনিক আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, ওনার পার কাছে আমি বসেছিলাম। ওনার পা ধরে একটু একটু করে পা টিপতেছি। উনি বলে কই থেকে আইছো? বাড়ি কোনে? আমি কইলাম সিরাজগঞ্জ এনায়েতপুর। বাবা কিসের জন্য আইছো? আমি বললাম হুজুর কত না আপনার ছাত্র সারা পৃথিবীতে দেশ ও বিদেশে, আমার কিছু শিক্ষা দিন যাতে আমিও কইতে পারি আমি আপনার ছাত্র। কই তাই নি? বলে হ্যাঁ। কই সামনে তাকাও, কি লেখা আছে পড়ো। ছেলেরা লিখে রাখছে কাগজে, তা আমি পড়তেছি। ওই জায়গায় লেখা আছে তুমি দুনিয়ার সব পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। তুমি দুনিয়ার কিছু পাও নাই, তুমি আল্লাহকে পাইছো, তুমি সবই পাইছো। আমার মাথায় হাত দিয়ে কইল এইটা মনে রাখো। আপনারা কাকে ধনী কন? গোড়ার ডিম বোঝেন কিছু? ধনী কে? কে ধনী বাবা? ধনীর সংজ্ঞা কি? কত টাকার মালিক হলে সে ধনী? ধনী কাহাকে বলে? ওই যে আমাদের এক সালেক, এক তরিকতের এক সালেক আমাদের মুরিদ, আমার একদিন কইতেছে সাইবি তামাম দুনিয়ার সকল ধনীরা একত্রিত হইয়া যদি কয় সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম, আপনার সিনার মধ্যে যে মজা, যে শান্তি, এইটুকু দিয়ে দেন। উনি আমারে কইতেছে আল্লাহর কসম আমি কোনোদিনও দিব না, এই শান্তি নিয়ে আমি থাকবো। ধনী কাকে কোন তালি বলেন? ধনী তালি কে? তামাম দুনিয়া দিলেও নেবে না। তাহলে সিনার মধ্যে কোন সম্পদ আছে? কথা কয় না রে। কি মজা! যুবকরা কয় হুজুর আপনাদের কাছে গেলে তো গান শোনা যায় না, আপনাদের কাছে গেলে ভিডিও দেখা যায় না, ফেসবুক দেখা যায় না, আমরা গান শুনি মজা পাই। আমি মাঝে মধ্যে কই তোমরা আর কি গোড়ার ডিম শোনো, গান তো আমরাও শুনি। বলে নাউজুবিল্লাহ, কোন কি হুজুর? হ্যাঁ আমরাও শুনি। বলে কেমনে? বলে আমাদের গানে বাজনা নাই, আমাদের গানের আওয়াজ নাই, কিন্তু শোনা যায়। বলে কেমনে শোনা যায়? বলে বাজে এই জায়গায়। কথা কয় না রে। আমাদের গানের আওয়াজ নাই, আমাদের গানের বাজনা নাই,
কিন্তু বাজে এই জায়গায়। বলে হুজুর কখন বাজে? বলে শেষ রাইতায় যায় নামাজে এই জায়গায় বাজে। বলে কাকে নিয়ে বাজে? বলে তোমাদের প্রেমিক নিয়ে গান গাও, অথবা কেউ প্রেমিক নিয়ে গান গায়। বলে আমাদের এই জায়গায় আওয়াজ হয়, আমাদেরও একজন প্রেমিক আছে, যিনি আছে তিনি হলো আমার আল্লাহ। একটা ডাক দেই, একটা ডাক শিখাইয়া দেই। আমার মুর্শিদ ডাকতেন, ডাকেন আল্লাহ 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 আল্লাহ। আবার ডাকো আল্লাহ আল্লাহ। হুজুর আল্লাহ আল্লাহ করেন, কে ওয়াজ করেন? আমার মুর্শিদ বলতেন আল্লাহ সারা আছে বাকি কি নিয়ে ওয়াজ করব? বাজান রে, আমার শেষ কথা হইল, জীবনে আর কোনোদিন এলাকায় আসার ভাগ্য হবে কিনা জানি না। বাবা আল্লাহ যদি পাও সবই পাইলা, আল্লাহ যদি না পাও তুমি কিছুই পাইলা না। যারা আল্লাহ পাইছে তারা মুকুটহীন বাদশা। কিছু বাদশা দুনিয়ার কিছু নেতা নির্বাচন হয় জনগণের ভোটে, আর কিছু বাদশা আছে যা নির্বাচন হয় সরাসরি আল্লাহর ভোটে। আল্লাহু আকবার বলে। আমি এমনও বাদশা দেখেছি বাবা, যাদের এক দেশ থেকে আর এক দেশে যাইতে বিমান লাগে না, মাত্র 2 কদম, 1 কদম বাংলাদেশে আর 1 কদম সৌদি আরবে। এমন পাগল আল্লাহ আমার এই চোখ দিয়ে দেখাইছে। ও বাজান রে, শেষ কথা আমি এটাই বলি, আল্লাহকে নিয়ে মাওলার কবরে যাইয়া ঘুমাইও, আল্লাহর কবরে যাইও। বলে কেন? বলে আল্লাহ যদি না পাও দুনিয়ার কিছুই পাইলা না। বলে হুজুর এখন একটু সংক্ষিপ্ত ভাবে বলেন আল্লাহকে কেমনে পাওয়া যায়। আমার আল্লাহ পরামর্শ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলে সত্যি যদি আমারে পাইতে চাও তাহলে আমার যারা পছন্দের, আরে আমার যারা আপন, আমার যারা একান্ত, আমার যারা বান্দা, তাদের সংস্পর্শে তোমরা যাও। বলে আল্লাহরে জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ আপনার সংস্পর্শে আপনার নিকটতম যারা, তাদের নাম কি? বলে তারা হলো সাদিকিন। বলে আমার এই জমিনে বহুত আল্লাহওয়ালা আছে, আমার পরিচয় জনিত বান্দা আছে, এদের কাছে তোমরা যাও। এদের কাছে গেলে আমি মাওলাকে পায়া যাবা। বলে এদের কাছে তোমরা যাও। বলে এদের কাছে গেলে নিশ্চিত ভাবে তোমরা আল্লাহকে পাইয়ে যাবা। যেমনটি পাইছিলেন আল্লামা আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি, যেমন পাইছেন বর্তমান আমাদের মুরব্বী জিনাপাড়া শায়েখ আল্লাহু আকবার আইনুল হক নাটুরি, যেমন পাইছেন অসংখ্য এ জায়গায় বুজুর্গানে দিন বসে আছে তারা। বলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন ওই আল্লাহকে সত্যি সত্যি পাওয়া দরকার আছে না নাই? এটা নিয়াত করেন। হ্যাঁ, আমরা আল্লাহকে নিয়ে কবরে যাব। যেমনটি পাইছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেমনটি পাইছিলেন সাহাবায়ে কেরাম, যেমনটি পেয়েছিলেন যেমনটি পেয়েছিলেন তাবেঈন, বাদান যেমনটি পেয়েছিলেন সালফে সালেহিন আকাবির আসলাফগণ, বাদান ওইভাবে নিয়া মাওলার কবরে যায়া ঘুমাও। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আর একটা ডাক দেন আল্লাহ। একটু মোহাব্বত নেই, উপর দিকে তাকায়া আল্লাহ আল্লাহ।
আর একটা ডাক দেন আল্লাহ। এবার আল্লাহ আমাদের কিন্তু বন্ধ বানাই নেই, আল্লাহ আমাদের কিন্তু পঙ্গু বানাই নাই। এই জীবনে বহুত বান্দা আছে এই জগতে যারা দুই চোখে দেখে না। ওই যে মাঝে মধ্যে আমি বয়ান করি, নাটোর জেলাতে আমার একটা মাহফিল ছিল, কথাটা বলেই শেষ। নাটোর জেলাতে একটা মাহফিল ছিল ওই রকম মাদ্রাসার বাজানে, যেই মাদ্রাসার মহতামিম ওনার দুইটা চোখ অন্ধ, উনি চোখে দেখেন না। আমি ওনার মাহফিলে গেলাম, মাহফিল শেষ করিয়া বাজান আমি যখন বিদায় নিলাম দেখি মোটা অঙ্কের টাকা হাদিয়ে দিছে আমারে, অনেক টাকা। আমি সাইটে নিয়ে জিজ্ঞেস করছি, ও ভাই আপনার বেতন কত? আমারে কয় হুজুর এই কথা জিজ্ঞাসা করেন কেন? বলে হুজুর একটু বলেন, আমার একটু ভালো লাগবে, একটু বলেন না। কয় থাকগা। আমি বলছি বলেন না একটু। কয় হুজুর ৫,০০০। কয় হাজার? কয় মাস পরে? ১ মাস। কয় মাস পরে? আমি ১ ঘন্টা ওয়াজ করি, টাকার তফিল কইলাম আপনার ছেলে মেয়ে কয়জন? কয়জন যে বললো মনে নেই। তা আমি কইলাম বেতন কি ক্লিয়ার না বাকি? উনি হাসি দিয়া কয় ২ মাসের বাকি। ওই জায়গায় থেকে টাকা নিয়ে কিছু টাকা ওনাকে আমি হাদিয়ে দিচ্ছি, যে আপনাকে দিলাম, এটি একটু গ্রহণ করবেন না ভাই? উনি কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমি নেব না। আমিও ছাড়ি না, উনিও নেয় না। তা আমারে কয় সত্যি দিবেন? বলে হ্যাঁ। কয় যদি দিতে হয় তাহলে একটা জিনিস চাইয়া নেই দেন। চিন্তা করলাম আবার কি চাইবে, বলেন দেখি আসি কিনা, থাকলে দেব। কয় ভাই টাকা নেব না, যদি দেন তো আমার জন্য একটু দোয়া দেন, আমার জন্য একটু দোয়া করেন। বললাম কিসের দোয়া? কয় হুজুর এই জগতে আল্লাহ আমাকে অন্ধ বানাইছেন, আমার কোনো দুঃখ নাই, আমার মন চায় আল্লাহর এই সৃষ্টিকুল কেমন দেখা যায় দেখতে পারি না। বেটারা যখন আব্বু কয়া গলা ধরে, আমার বেটাদের কেমন দেখা যায় আমি দেখতে পারি না। এই চোখ দিয়ে আমার মাকে দেখি নাই, আমার বাবাকে দেখি নাই, এই চোখ দিয়ে আমার ওস্তাদদেরকে দেখি নাই, আবার আল্লাহর কালামটা পড়ি তাও দেখি না। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন অন্ধকার কবরে যায় অন্ধ না থাকি। আল্লাহ যেন আমার চক্ষু কানা খুলে দেয়, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ওই লোকের এই কথা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। হায় রে, একজন অন্ধ মানুষের কি ভাষা, কি কথা। আমার দুইটা চোখ ছিল, এই চোখ দিয়ে আমি কি করে নাফরমানি করলাম। আমার মুর্শিদ এই কথা মাঝে মধ্যে বলতেন, ও বাবা এই যে কত মানুষ তোমরা আমাকে চেনো, আমি তো কাউকে চিনি না। একটু চোখের পানি ছেড়ে দেয়। আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে, আমার মনে হয় পুরাটা মাহফিল কবুল হইয়া যাইতেছে। শুরু দিয়া মাহফিল এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। এ সময় মনে হয় 1 মিনিটের একটা দরখাস্ত দিলে আল্লাহ কবুলও করবে। কারণ আমাদের মুরব্বীদের চোখে পানি, রুহানি ভাইদের চোখে পানি, যুবকদের চোখে পানি। দেখি আল্লাহর কাছে একটা দরখাস্ত দেয় 1 মিনিটের লাইগা, আখেরি দরখাস্ত না। 2 কানা হাত উঠান, আল্লাহুম্মা আমিন। উঠান 2 কানা হাত, একটু চক্ষু কানা বন্ধ করেন, মাথা কানা নত করেন, কেউ কারোর দিকে তাকায়েন না। যে যত পারেন কাঁদেন কাঁদেন কাঁদেন। আরে আমার দিলের বিশ্বাস মালিক এখন কুদরতি নজরে তাকাইছে। আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমার মালিক কুদরতি নজরে তাকাইছে। তা না হলে এতগুলার মানুষের চোখ দিয়া বৃষ্টির মতো টপ 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 করে পানি পড়তেছে কেন? ওরে আমার মালিক, তোমার কুদরতি নজর দিয়া মাহফিলের দিকে তাকাও। এই মাহফিলের মধ্যে কারো মা নাই, এই মাহফিলের মধ্যে কারো বাবা নাই। মালিক রে, গভীর রাইতে বসিয়া 2 চোখের পানি পাগলের মতো সারিয়া দিছে।